সবাই মিলিমিশে চলছে, সবাইকে নিয়ে নির্বাচন পরিস্থিতি থেকে এই দিদি ভার্সেস মোদির লড়াইকে দিদিকে এমন ভাবে ভারত থেকে আমি সারা বাংলায় যাবো না, আমি সারা যাদবপুরে যাবো না। আগামী 3 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জনসভা আছে, সেই জনসভাকে সামনে রেখে আমাদের একটা নির্বাচনী কর্মী সভা, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এবার বুঝতেই পারছেন যে ভাঙড়ের মাটিতে আমাদের বিবাদমান বলে কোনো শব্দ এখানে নেই। আমরা ভাঙড়, ক্যানিং থেকে শুরু করে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস থেকে শুরু করে সমস্ত সংগঠনকে একসঙ্গে ঐক্যবদ্ধ করে এবারে গোটা জেলা জুড়ে আমরা লড়াই করছি। আশার কি বলবো, 100 নয় 120% আমরা আশাবাদী। শুধু জেতা নয়, আমরা এখানে বিকাশবাবু অনেক বড় বড় কথা বলছেন, বিজেপি প্রার্থীরা অনেক বড় বড় কথা বলছেন, অনুপম বাবুরা। আমরা 23 তারিখে বুঝতে পারবেন ওদের জামানতটাই জব্দ করবে এবারে। আমরা সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে আবেদন করব, আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে উনি যদি প্রতি বুথে 4 জন করে নয়, প্রতি বাড়িতে যদি 4 জন করে দেন, তবুও উনি ওই বিজেপি নামক বস্তুটাকে আর সিপিএমকে বাঁচাতে পারবেন না। আমরা রাজনৈতিকভাবে ওদের মোকাবিলা করব। আমরা চাইছি উনি প্রতি বুথে 10 জন করে আর প্রতি বাড়িতে 4 জন করে আধাসামরিক বাহিনী দিক। যাদবপুরে সেটা 23 তারিখে বুঝতে পারবেন কতটা হচ্ছে। শোনো, মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, দুর্বল হয়, তার গায়ে যখন ক্ষমতা না থাকে, সে তখন পাগলের মতো প্রলাপ বকতে থাকে। তা আজকের আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা আছে, দিলীপ বাবু থেকে মুকুল বাবু থেকে শুরু করে বিকাশ বাবুরা, সুজন বাবুরা আজ পাগলের প্রলাপ বকছে। ওরা বুঝতেই পারবে 23 তারিখে ওরা কোন জায়গা আছে। আমাদের সবচাইতে বড় কথা দল, আমাদের একটা মিমি চক্রবর্তী জিতবে আর 1000 মিমি চক্রবর্তী এখানে কাজ করবে। এখানে মিমি চক্রবর্তীর প্রতিনিধিরা এখানে আছে, এখানে আরাবুলদা আছে, রইদুলদা আছে, কাইজার আছে, মনিরুল আছে, এরকম করে যারা আছে তারাই কাজ করবে। মিমি চক্রবর্তী কতটা সময় তাদের নিশ্চিতভাবে সে তার দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে। সবাইকে একসাথে তো বাঁধা যায় না, নিশ্চিত আগামী দিনে সেটা দেখতে পাবেন। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই আমরা তৃণমূল পরিচিত শহীদ। অতএব আপনাদেরকে কি করতে হবে বোঝানোর মতো দৃষ্টতা আমার নেই। আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ রেখে যাব, আগামী নির্বাচন একটা গণতান্ত্রিক সরকার, সেই সংগ্রামে আমরা সবাই শহীদ। আমাদের মধ্যে কি সমস্যা আছে কি নেই সেটা বড় কথা নয়। আমাদের